হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি লাইফস্টাইলের আরও একটি ব্লগে স্বাগত জানাই। আজ রবিবার, ঘড়িতে বিকেল 5:30 মতো বাজে। শুভ ভাইকে নিয়ে আমি যাচ্ছি চিনির পাপার বাড়িতে। আজকে রবিবার, ভেবেছিলাম হয়তো যাব না, কিন্তু আগামীকাল মানে সোমবার দিন আমার ননদদের বাড়িতে রয়েছে রান্না পুজোর অনুষ্ঠান, যার কারণেই আজ রবিবারে যাওয়া। তো ভেবেছিলাম যে এই সপ্তাহটা যাব না, কিন্তু যেহেতু ননদের বাড়িতে রান্না পুজো আছে বলেছে ওখানে যেতে, যার কারণেই আজকে যাচ্ছি। তো আজকে টেকার মিস করে গেছি 4:30টার সময়, যার কারণে 5:30টার সময় শুভ ভাই কিছুটা দিতে যাচ্ছে, আর ওই দিক থেকে ওর পাপা কিছুটা আনতে আসবে। তো এইভাবেই যাচ্ছি। আর আজকে আবার বাবার নল খুলে গিয়েছিল, মানে নল জাম হয়ে গিয়েছিল, যার কারণে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল নলটা চেঞ্জ করার জন্য। তো ওই শুভ ভাই নিয়ে গেছিল, তারপর ফিরে এসে আমাকে আর চিনিকে কিছুটা এগিয়ে দিতে যাচ্ছে, আর তারপর ওর পাপা এসে নিয়ে যাবে। এই যে আমাদেরকে এইখান অব্দি নিয়ে এসেছে, আর এখান থেকেই ওর পাপা আমাদেরকে নিয়ে যাবে। আর ওই যে আসছে ওর পাপা, বেশিক্ষণ আমাদেরকে দাঁড়াতে হয়নি, আমরাও এসেছি আর ওর পাপাও চলে এসেছে। আর চিনিকে বলছিলাম যে তুমি তোমার মামার সাথে চলে যাও। ওইদিকে চিনি কান্নাকাটি শুরু করে দিয়েছে নামবে বলে। তো ওইদিকে একটু সেলফি নিচ্ছিলাম ভাইয়ের সাথে। তো এখন ওর পাপা চলে এসেছে, আর আমরা এই যে তিনজনে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ওই বাড়িতে। আর জানেন এখন না প্রচুর মেঘটা ধরেছে, মানে মেঘটা পুরো কালো হয়ে এসেছে, কোন রকমে বাড়িটা পৌঁছতে পারলে যেন দেখতে পাই। এখন আমরা বাড়ি চলে এসেছি, পুরো বাইরে মেঘ, আর ঘরের মধ্যে এসেই এখন একটু ভাবলাম যে ব্লগটা শুট করে নিই। আর এইদিকে তো পুরো চারিদিকটা এলোমেল করা রয়েছে, ওর বাবার চারিদিকে জামাপত্র ছড়ানো ছিটানো রয়েছে। চিনি এসেই ড্রেসিং টেবিলের মধ্যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমি ভাবলাম যে একটু আগে ব্লগ মানে একটু ভিডিওটা শুট করে নিই, তারপরে আবার কাজে হাত তো লাগাতেই হবে। এখন চারিদিকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, রান্নাঘরে গিয়ে বাসনপত্র সমস্ত কিছু ধোবো, তারপর রান্না করব, তারপর চিনিকে আবার খাওয়াবো। তো তারপরে আর ভিডিও শুট করতে পারিনি সন্ধ্যেবেলায়। আর সকাল থেকেও অনেক কাজ ছিল, সেটাও আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কাচাকুচি ছিল, ঘর পরিষ্কার করা ছিল, সবকিছু ছিল। আজকে যেহেতু রান্না বান্না নেই, যার কারণে অনেক কাচাকুচি পরিষ্কার পরিচ্ছন্ন করা ছিল, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন ঘড়িতে 12:30টার মতো বাজে। চিনি আর আমি স্নান ধান করে রেডি হয়ে যাচ্ছি এখন ননদদের বাড়িতে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, ওর পাপা আজকে অফিসে চলে গেছে, আমি যেহেতু আজকে অফিসে যাইনি, বাড়িই রয়েছি। আর যার কারণে দুজনে মিলে হেঁটেই যাচ্ছি। ওর পাপা বলেছিল যে ওই 11টার মধ্যে যদি আমরা রেডি হই তাহলে ননদের বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু ওই 11টার মধ্যে আমার সম্ভব হয়নি বেরিয়ে রেডি হয়ে ওঠা। তো যার কারণে বাবা অফিস চলে গেছে, আর এখন আমি আর চিনি রেডি হয়ে নিয়ে হাঁটতে হাঁটতে যাবো। 2 মিনিটের হাঁটা পথ, তো ওই জন্য কোনো অসুবিধা হয়নি। আর হাঁটলে না শরীর ভালোও থাকে, একদমই সবসময় গাড়ির মধ্যে যাতায়াত করলে শরীরও খারাপ হবে, যার কারণে আমার একটু হাঁটতে ভালোও লাগে। ওই একটু রোদ, যার কারণে একটু অসুবিধে হচ্ছে। আর চিনি তো একদমই মানে হাঁটবে না, জোর জবরদস্তি করে একটু হাঁটাচ্ছি, এক্ষুনি ওকে কোলে নিয়ে যেতে হবে। তো একটুখানি ভিডিও করছিলাম, যার জন্য ওকে বলতে ও হাঁটছে। তারপরেই যে এক্ষুনি ওকে কোলে নিয়ে যেতে হবে। চলুন ওদের বাড়ি যাই, যে কি কি হচ্ছে সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। দিদিদের বাড়িতে চলে এসেছি এখন, আর দিদি আরে এসেই দেখি রান্না বান্না করছে। 2 দিদি মিলেই রান্না করছে। এক দিদি গ্যাসের মধ্যে রান্না করছে, আর এক দিদি মাটির উনুনে রান্না করছে। আর এই হচ্ছে বড় দিদি, ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে করছে পোস্ত, আর একদিকে গ্যাসে করছে আমড়ার টক। আর এইদিকে দিদি হচ্ছে মাছ ভাজছে, প্রায় 7 থেকে 8 কেজি হয়তো মাছ এখানে উনুনের মধ্যে ভাজা চলছে। এই দেখুন এখনো কত মাছ রয়েছে। অনেকেই নিমন্ত্রিত রয়েছে, অনেক লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছে, তো সবাই আসবে। আমি মনে হয় ফার্স্ট চলে এসেছি। আর এখানে এই যে দিদি আরে রান্না বান্না করছিল, আর আগে ভাজাভুজি সমস্ত কিছু হয়ে গেছিল, সেটা শেয়ার করতে পারছি না। এখন আমরা খেতে বসে গেছি, আর কি কি ছিল সেটা আপনারা নিজের চোখে দেখে নিন কি কি মেনু ছিল। রাত্রিবেলাও এই দিদি বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে মঙ্গলবার সকালবেলায় রেডি সেডি হয়ে টেকার ধরে চলে এসেছি, কারণ আজকে রয়েছে অফিস। যেহেতু গতকাল আমি অফিসটা কামাই করেছিলাম, যার কারণে আজ তো অফিস যেতেই হবে, ওই জন্য সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। আর এই তো আমাদের গ্রামের রাস্তা, শীতলা মন্দির। আর একদিন আমাদের ভেবেছি গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখন বাড়ির দোরগোড়ায় পৌঁছে গেছি, এবার নামতে হবে, যেতে হবে অফিসে।
তো আজকের ব্লগটা ছিল 3 দিনকার ধরে, মানে রবি সোম মঙ্গল 3 দিন ধরে ব্লগ শুট করেছি। যাই হোক, এখানেই ব্লগটা আজকে শেষ করব। আর আমি ব্লগটা শুট করতে পারিনি, বাড়ি এসে চিনি আমার হাত থেকে ফোনটা ছাড়িয়ে মানে নিজেই ব্লগ শুট করছিল। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগে। আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।